ভোরের আলো ফুটতেই কেউ নৌকায়, কেউ বা ঘোড়ার গাড়িতে, কেউ আবার নিজের কাঁধে মরিচ নিয়ে আসেন গাইবান্ধার বিভিন্ন গ্রামের চাষিরা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে ওঠে উত্তরাঞ্চলের বৃহৎ এ হাট চত্বর। জেলার চরাঞ্চলের অন্যতম অর্থকরী ফসল লাল মরিচ কেনাবেচার জন্য ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ঘাটে বসে এই হাট শনি ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। দেশের বড় বড় কোম্পানি ও ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার পাইকাররাও এখানে আসেন মরিচ কিনতে। এবছর প্রতিমন শুকনো মরিচ ৭,০০০ থেকে ৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে এখানে মরিচ কিনে নিয়ে তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ছুটে যায়। ঢাকা যায়, চিটাগাং যায়, অঙ্কুর যায়, সিলেট যায়। মন বর্তমানে যাচ্ছে ৭,০০০, ৭,৫০০। দাম কম পাওয়া যায়, মরিচটা ভালো মোটামুটি। হাটের নির্ধারিত জায়গা নেই, শেড নাই। চরাঞ্চলে অল্প খরচে বেশি লাভ পাওয়ায় এ অঞ্চলে বাড়ছে মরিচের আবাদ। মরিচ হাট থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে সরকার, যদিও এখানে নেই কোনো শেড ও গুদামঘর, যা ভোগান্তিতে ফেলে হাটে আসা ক্রেতা বিক্রেতা ও ইজারাদারদের। মূল প্রয়োজন হচ্ছে শেড ঘর এখানে স্থাপন করা। নিরাপত্তার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যাপারীকেও দেই, গারস্থকেও দেই। ঐতিহ্যবাহী এই হাটকে ব্যবসা বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। অনেক সময় সঠিক দাম পায় না অথবা সংরক্ষণের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর কথা বলবো যে এই মরিচ সংরক্ষণের জন্য স্টোরেজ বা সংরক্ষণাগার আমরা এই ফুলছড়িতে করতে পারি, সে পরামর্শটা আমাদের থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, এবছর গাইবান্ধায় ২,৫২৮ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,০৪০ মেট্রিক টন। আর ২১০ কোটি টাকার মরিচ বিক্রির আশা করছেন এ এলাকার কৃষকরা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।